তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পড়ে যাচ্ছে ক্ষেতের ফসল। পাথরঘাটের ৩ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা। বরিশালে যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে ছিনতাই, দম্পতি সহ গ্রেপ্তার ৪। উজিরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। মুলাদিম নদী থেকে রাক্ষসের জাল সহ ২ জেলে আটক। পটুয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৪। বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুল শিক্ষার্থী হাসপাতালে। স্কুল মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একটানা তীব্র তাপদাহের কারণে বরিশালের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়ছে মানুষ। প্রতিদিনের তাপমাত্রা যেন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষেরা। পুড়ে যাচ্ছে ক্ষেতের ফসল, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকেরা। পাথরঘাটা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ করায় পাথরঘাটের ৩ সাংবাদিক সহ ৬ জনের বিরুদ্ধে আল মামুন নামে এক ব্যক্তির কর্তৃক পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তার চাচাতো ভাই লিটন হাওলাদার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। বরিশাল নগরীতে স্ত্রী ও ১.৫ বছরের সন্তান সহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নগরীর শেরে বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি সংলগ্ন সড়কে গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে। রোববার সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পতি সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের উজিরপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৯ এপ্রিল বেলা ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হল রুমে উজিরপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বরিশাল মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রাক্ষসে জাল সহ ২ জেলেকে আটক করা হয়েছে। মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ৬টি রাক্ষসে বেহুন্দি জাল জব্দ ও ২ জেলেকে আটক করা হয়। পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা একই পরিবারের ৪ সদস্যকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয়রা। বরিশালের বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা 12:30টার দিকে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরো বাড়িয়েছে। কোথাও দমকা হাওয়া বয়ে গেলে তাতেও উষ্ণতা ভর করছে। এ কারণে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশাল.নিউজ।